وعلى آل سيدنا مولانا سورة يوسف بداري حكمة لقمان ما قارئ قرآن باري ये दिले सादमान मा बलगल उला बिकमालिही हसनत जमीउ खसालिही। আমার ভাইরা, আল্লাহ তাআলা পবিত্র কোরআনের 29 নম্বর সূরা সূরা আল আনকাবুতের 2 নম্বর আয়াতের ভিতরে বলছেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وَلَيَعْلَمَنَّ الْكَاذِبِينَ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আহাসিবান নাসু আইয়ুতরাকু, লোকেরা কি মনে করে যে আমরা ঈমান এনেছি, ঈমান আনার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে কোনো পরীক্ষা করবে না? আমার ভাইরা, ইতিপূর্বে যারা এসেছিল আল্লাহ তাআলা সবাইকে পরীক্ষা করেছে। এর মধ্যে আল্লাহ তাআলা পরীক্ষার মাধ্যমে জানতে চায় আল্লাহর কোন বান্দা সত্যবাদী, আল্লাহর কোন বান্দা মিথ্যাবাদী। পরীক্ষার মাধ্যমে আল্লাহ তাআলা বাছাই করবে কোন বান্দা সত্যবাদী আর কোন বান্দা মিথ্যাবাদী। আল্লাহু আকবার। সমস্ত মানুষগুলো পরীক্ষা দিয়েছে, সমস্ত পয়গম্বরগুলো পরীক্ষা দিয়েছে। ইসলামের যতগুলা খলিফা এসেছে সমস্ত খলিফারা পরীক্ষা দিয়েছে। গাউস কুতুব থেকে শুরু করে সবাই পরীক্ষা দিয়েছে। এমনকি অনেক মানুষ তাদের জীবন পর্যন্ত আল্লাহর রাস্তায় কোরবানি করে দিয়েছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, বলতেছিলাম হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহররমের 10 তারিখে কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করেছে। কুফার সমস্ত মানুষগুলা হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি লিখতে আরম্ভ করলেন, হুসাইন আপনি কুফার মধ্যে চলে আসুন, কুফার মানুষ আপনার হাতে বায়াত গ্রহণ করবে। তারা ইয়াজিদকে খলিফা মানতে চায় না, ইয়াজিদের হাতে তারা বায়াত গ্রহণ করতে চায় না। কুফার সমস্ত মানুষগুলা চিঠি লিখতে লিখতে প্রায় 300-এর বেশি চিঠি লিখলো হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, কুফার মানুষ যেহেতু আমার কাছে 300-এর বেশি চিঠি লিখেছে, আমি বিষয়টা চিন্তা করে দেখব। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে পাঠালেন কুফার উদ্দেশ্যে, আর বললেন, ও আমার চাচাতো ভাই মুসলিম, তুমি কুফার মানুষের কাছে যাও আর কুফার মানুষের পরিস্থিতি সম্পর্কে তুমি আমাকে জানাও। পরিস্থিতি তুমি যদি ভালো দেখতে পাও, কুফার মানুষ যদি সত্যিকারী আহলে বায়াতের ভক্ত হয়, তাহলে তুমি আমাকে চিঠি লিখবে। চিঠির উত্তর পেয়ে আমি আবার কুফার মধ্যে চলে যাব। আমার ভাইয়েরা, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার উদ্দেশ্যে তার চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে পাঠিয়ে দিলেন। মুসলিম বিন আকিল কুফার মধ্যে গিয়ে দেখলো, হ্যাঁ আসলেই তো তাই, কুফার মানুষ আহলে বায়াতের ভক্ত, আল্লাহর রাসূলের বংশের ভক্ত। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে তারা বায়াতবদ্ধ হতে চায়, হযরত হুসাইনকে তারা রাষ্ট্রপ্রধান মানতে চায়, খলিফা মানতে চায়, তার হাতে তারা বায়াত গ্রহণ করতে চায়। এইভাবে চিঠি লিখলেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চিঠিতে রওনা করলেন 8 জিলহজ। কত? 8 জিলহজ তিনি রওনা করলেন মদিনা থেকে। তার সঙ্গে ছিল মাত্র 72 জন সঙ্গী সাথী। এর মধ্যে
40 জন পুরুষ আর 32 জন হচ্ছে নারী আর শিশু, মাত্র 72 জন সফর সঙ্গে নিয়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার উদ্দেশ্যে তিনি রওনা করলেন। প্রতিমধ্যে কুফার যেই স্বৈর শাসক যিনি জোর জবরদস্ত ক্ষমতা দখল করে আছেন, ইয়াজিদের কাছে খবর পৌঁছে গেল মদিনা থেকে কুফার উদ্দেশ্যে হুসাইন আসতেছে। আমার ভাইরা, কুফার গভর্নর যার নাম হচ্ছে উবাইদুল্লাহ বিন জিয়াদ কে ইয়াজিদ চিঠি লিখলো, মদিনা থেকে হুসাইন রওনা করেছে। মদিনার মধ্যে প্রবেশ করার যতগুলা রাস্তা আছে সমস্ত রাস্তা তুমি বন্ধ করে দাও, যাতে করে হুসাইন কুফার মানুষের কাছে না আসতে পারে, আর মানুষদের কাছে ইসলাম যেন পৌঁছাতে না পারে, সঠিক ইসলাম যেন না পৌঁছাতে পারে। আমার ভাইয়েরা, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 8 জিলহজ রওনা করলেন। ইয়াজিদের কাছে খবর চলে গেল। ইয়াজিদ এবার তার কুফার গভর্নর উবাইদুল্লাহ বিন জিয়াদকে বলল, ও গভর্নর সাহেব উবাইদুল্লাহ বিন জিয়াদ, আপনি কুফার ভিতরে খবর নিয়ে দেখেন কার এত বড় সাহস মদিনা থেকে হুসাইনকে দাওয়াত করে, হুসাইনকে দাওয়াত দে, কার এত বুকের পাটা, কার এত সাহস বেশি, আপনি খবর নিয়ে দেখেন। উবাইদুল্লাহ বিন জিয়াদের নেতৃত্বে কুফার প্রত্যেকটা ঘর, প্রত্যেকটা মানুষকে খুঁজে খুঁজে তালাশ করতে আরম্ভ করা হলো। মদিনা থেকে হুসাইনকে কে দাওয়াত দিয়েছে? আমার ভাইরা, তারা তালাশ করতে করতে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে তারা ধরে ফেলল। ধরে তারা এমন ভাবে মারতে শুরু করলো, মারতে মারতে এমন এক অবস্থা তৈরি করলো, কিছুক্ষণের মধ্যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচাতো ভাই মুসলিম বিন আকিলের শরীর থেকে মাথা আলাদা করে ফেলেছে। আল্লাহু আকবার। তার শরীর থেকে গর্দান আলাদা করে ফেলেছে উবাইদুল্লাহ বিন জিয়াদ। তার শরীর আলাদা করার পরে, মাথা আলাদা করার পরেও উবাইদুল্লাহ বিন জিয়াদ তিনি শান্ত হতে পারেন নাই। উবাইদুল্লাহ বিন জিয়াদ হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচাতো ভাই মুসলিম বিন আকিলের শরীর থেকে মাথা আলাদা করার পরে, মুসলিম বিন আকিলের মাথা যখন আলাদা হয়ে গেল, মুসলিম বিন আকিলের কানের ভিতরে রড ঢুকিয়ে দিলেন। এক কানের ভিতরে তিনি রড ঢুকিয়ে অন্য কান দিয়ে বের করলেন। আর কুফার কেন্দ্রীয় মসজিদের বারান্দায় মুসলিম বিন আকিলের সেই মাথা লটকায়ে দেওয়া হয়েছে। উবাইদুল্লাহ বিন জিয়াদ বুঝাতে চায়, ইয়াজিদকে যারা প্রধানমন্ত্রী মানবে না, ইয়াজিদের হাতে যারা বায়াত গ্রহণ করবে না, হুসাইনকে যারা খলিফা মানতে চায়, হুসাইনের হাতে যারা বায়াতবদ্ধ হতে চায়, তাদের সকলের এই অবস্থা করা হবে। মুসলিম বিন আকিলের মতো সকলের গর্দান আলাদা করা হবে। আমার ভাইরা, মুসলিম বিন আকিল শুধু তাই নয়, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচাতো ভাই মুসলিম বিন আকিলের মাথা আলাদা করার পরেও তিনি পুরা কুফার ভিতরে তিনি তালাশ করতে লাগলেন, কে আবার মুসলিম বিন আকিলকে দাওয়াত দিয়েছে তাদেরকে ধরা হবে। কয়েকজন যুবককে ধরে ফেললেন, তাদেরকে মারতে শুরু করলেন। মারতে মারতে এমন ভাবে অবস্থা তৈরি করলেন, কিছুক্ষণ যাওয়ার পর তাদের সকলের শরীর থেকে মাথাটা আলাদা করে দেন। নাউজুবিল্লাহ। এইভাবে সমস্ত কুফার মানুষদেরকে যারা হুসাইনের পক্ষে কথা বলবে, তাদের সকলের গর্দান আলাদা হয়ে যাচ্ছে। আমার ভাইরা, ইসলামে তো এত সহজ বিষয় না, এত সহজ ইসলাম আসে না। আমার ভাইরা, এরপরে উবাইদুল্লাহ বিন জিয়াদ এবার কুফার চতুর্দিকে তিনি ব্যারিকেড দিয়ে দিলেন। চতুর্দিকে যতগুলা রাস্তা রয়েছে সমস্ত রাস্তা বন্ধ করে দিলেন। আমার ভাইয়েরা, কুফার মেন সড়ক যেটা রয়েছে, সেই সড়কের মাঝখানে উবাইদুল্লাহ বিন জিয়াদের নেতৃত্বে ইয়াজিদের পক্ষ থেকে চিঠি প্রাপ্ত হয়ে উবাইদুল্লাহ বিন জিয়াদ 6000 সৈন্য রেডি করে রেখেছে। নাউজুবিল্লাহ বলেন। 6000 সৈন্য রেডি করে রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। আমার ভাইয়েরা, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি সেই ফোরাত নদীর সেই রাস্তার মধ্যে যখন আসলেন, মেন রাস্তার মধ্যে যখন আসলেন, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাইদুল্লাহ বিন জিয়াদকে বললেন, ভাই উবাইদুল্লাহ বিন জিয়াদ,
আপনি কেন রাস্তা বন্ধ করে দিয়েছেন? ওবাইদুল্লাহ বিন জিয়াদ বলতেছে, হুসাইন, তুমি আগে ইয়াজিদকে খলিফা মানো, ইয়াজিদের হাতে তুমি বাইআতবদ্ধ হও, ইয়াজিদকে প্রধানমন্ত্রী মানো, ইয়াজিদকে তুমি শাসক হিসেবে গ্রহণ করো, তারপরে তোমার জন্য রাস্তা খুলে দেওয়া হবে। আমার ভাইরা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, অসম্ভব, কারণ আমি হুসাইন, আমার শরীরে হযরত আলীর রক্ত, আমার শরীরে হযরতে ফাতিমার রক্ত, আমি হচ্ছি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দৌহিত্র, বিশ্বনবীর বংশধর। আমার শরীরে প্রাণ যতক্ষণ থাকবে, আমার শরীরে রক্ত যতক্ষণ থাকবে, আমি ইয়াজিদের মতো মদ পানকারীকে কখনো শাসনকর্তা হিসেবে মানতে পারবো না। আমার শরীরে যতক্ষণ পর্যন্ত প্রাণ থাকবে, ইয়াজিদের মতো স্বৈর শাসককে আমি খলিফা মানতে পারবো না। আমার শরীরে যতক্ষণ রক্ত থাকবে, আমার এই দেহে যতক্ষণ প্রাণ থাকবে, আমার এই দেহে প্রাণ যতক্ষণ থাকবে, ততক্ষণ পর্যন্ত আমি ইয়াজিদের মতো দুর্নীতিবাজকে কখনো আমি খলিফা মানতে পারবো না। জোরে বলি আল্লাহু আকবার। এইভাবে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা কুপার ভিতরে ঢুকতে দিচ্ছে না। উবাইদুল্লাহ বিন জিয়াদের নেতৃত্বে ৬০০০ সৈন্য। আমার ভাইরা, এইদিকে সময় যায়, মাস যায়, দিন যায়, সপ্তাহ যায়, তাদেরকে ভিতরে ঢুকতে দিচ্ছে না। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদ বাহিনীর কাছে, কুপার গভর্নর উবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে তিনি ৪টা প্রস্তাব রাখলেন। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট চাপ আসতে শুরু করলো, হুসাইন, আপনি কিছু একটা করেন, কারণ আমরা মদিনা থেকে যে খাবারগুলা নিয়ে এসেছি, আমাদের খাবারগুলা শেষ হয়ে গিয়েছে। আমরা যে পানিগুলা নিয়ে এসেছি, আমাদের সমস্ত খাবার পানিগুলা শেষ হয়ে গিয়েছে। আমার ভাইয়েরা, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ৪টা প্রস্তাব করলেন। উবাইদুল্লাহ বিন জিয়াদ, আপনি আমাকে কুপার ভিতরে ঢুকতে দেন, ১ নাম্বার। আমার ভাইয়েরা, এই কথা শোনার পরে উবাইদুল্লাহ বিন জিয়াদ বলে, ও হাসান, ও হুসাইন, তুমি আগে ইয়াজিদকে খলিফা মানো, তারপরে তোমাকে কুপায় ঢুকতে দেওয়া হবে। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার এই দেহে প্রাণ যতক্ষণ থাকবে, আমি হুসাইনকে খলিফা মানতে পারবো না। ২ নাম্বার, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে প্রস্তাব রাখলেন, আমাদেরকে মদিনায় যেতে দাও। উবাইদুল্লাহ বিন জিয়াদ বললেন, তোমাদেরকে কুপায় ঢুকতে দেওয়া হবে না, মদিনায় তোমাদেরকে ফেরত যেতে দেওয়া হবে না। শর্ত হচ্ছে একটা, তুমি ইয়াজিদকে খলিফা মানো, তারপরে তোমার সমস্ত শর্ত মানা হবে। ৩ নম্বরে আমার ভাইরা, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে ৩ নাম্বার প্রস্তাব রাখলেন, তাহলে তুমি আমাদেরকে তায়েফের রাস্তা দেখিয়ে দাও, তায়েফের দিকে যেতে দাও। উবাইদুল্লাহ বিন জিয়াদ বলল, ও হুসাইন, তোমার কোনো শর্ত মানা হবে না, আমাদের একটা শর্ত, তুমি যদি ইয়াজিদকে যদি খলিফা মানো, তারপরে তোমার সমস্ত কথা শোনা হবে। ৪র্থ নম্বরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই উবাইদুল্লাহ বিন জিয়াদ, তাহলে আপনি ইয়াজিদের সাথে আমাকে সাক্ষাৎ করিয়ে দেন, ইয়াজিদের সাথে আমি সরাসরি কথা বলতে চাই। উবাইদুল্লাহ বিন জিয়াদ বলল, তোমার কোনো কথা শোনা যাবে না, শর্ত হচ্ছে একটা, তুমি যদি ইয়াজিদকে যদি খলিফা মানো, তাহলে তোমার সমস্ত শর্ত মানা হবে। এখন আপনারা বলেন, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি ইয়াজিদের শর্ত মানবে? মানবে? ইয়াজিদকে খলিফা মানবে? মানবে না, ইয়াজিদকে খলিফা মানবে না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার শরীরে যতক্ষণ প্রাণ থাকবে, আমার এই দেহে যতক্ষণ রক্ত থাকবে, আমি ইয়াজিদকে কখনো খলিফা মানতে পারবো না। উবাইদুল্লাহ বিন জিয়াদ বলে, তোমার যদি সাহস থাকে, তাহলে তুমি যুদ্ধের জন্য প্রস্তুতি নাও। কিসের জন্য? যুদ্ধের জন্য তুমি প্রস্তুতি নাও। উবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে ৬০০০ সৈন্য, আর এইদিকে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মাত্র ৪০ জন পুরুষ আর ৩২ জন নারী আর শিশু। ৪০ জন পুরুষ আর ওইদিকে ৬০০০ সাথে ৪০ জনের যুদ্ধ করা লাগে না। ৬০০০ যদি ৪০ জনের উপরে যদি মার্চ করে, যদি হেঁটে যায়, তারপরেও ৪০ জন শেষ হয়ে যাবে, থাকবে। ৪০ জনের বিরুদ্ধে ৬০০০ যুদ্ধ করার দরকার নাই।
হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তার তাবুতে গেলেন, সকলের সাথে পরামর্শ করলেন রাত্রিবেলা, ও আমার সফর সঙ্গীরা তোমরা সবাই শোনো, আমরা ইয়াজিদকে খলিফা মানব না, ইয়াজিদকে খলিফা মানার চাইতে তাদের সাথে যুদ্ধ করে শাহাদাত বরণ করা আমাদের জন্য আরো উত্তম হবে। কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 61 নম্বর সূরা সূরা আস-সাফের 4 নম্বর আয়াতের ভিতরে বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন, ওই ব্যক্তিবর্গকে ভালোবাসেন যারা আল্লাহর সন্তুষ্টির জন্য সারিবদ্ধ হয়ে আল্লাহর দ্বীনকে রক্ষা করার জন্য যারা জিহাদ করে তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তার তাবুতে গেলেন আর সমস্ত তার সফর সঙ্গীদের সাথে পরামর্শ করলেন, আগামীকাল আমরা ইয়াজিদ বাহিনীর সাথে আমরা যুদ্ধ করব। ফজরের নামাজ জামাতের সহিত আদায় করলেন, ফজরের নামাজ জামাতের সহিত আদায় করলেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে 40 জন পুরুষ ফজরের নামাজ জামাতে আদায় করেছে। ফজরের নামাজ পড়ে তারা যুদ্ধের জন্য ঝাঁপিয়ে গেলেন। আল্লাহর নবী যেই দিন রেখে গেছে, যেই দিন ইসলামকে রেখে গিয়েছেন, সেই ইসলামকে রক্ষা করার জন্য 10 মুহররম তারা যুদ্ধের জন্য তৈরি হয়ে গেল, যুদ্ধের জন্য বের হয়ে গেল। ফজরের নামাজের পরে ফজরের নামাজে 40 জন মুসল্লির সাথে তিনি জামাতে নামাজ আদায় করেছে। জোহরের নামাজের আগ মুহূর্ত, জোহরের নামাজের আগে আগে 40 জন যেই পুরুষ ছিল হযরত হুসাইনের সাথে, জোহরের নামাজের আগে 40 জন সেই পুরুষ শাহাদাত বরণ করেছে। সুবহানাল্লাহ, তারা শাহাদাত বরণ করেছে 40 জন জোহরের নামাজের আগে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে কষ্ট, ফজরের নামাজ জামাতের সহিত আদায় করেছি 40 জন পুরুষের সাথে, যোহরের নামাজের সময় আমি একলা আর আমার সাথে আর কেউ নাই। আমার সফর সঙ্গী যারা ছিল সবাই শাহাদাত বরণ করেছে। আমার ভাইয়েরা, যোহরের নামাজ পড়ার পরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার তাবুতে গেলেন। সমস্ত মহিলা যারা আছে, সফর সঙ্গী নারী পুরুষ সবাই শাহাদাত বরণ করেছে। সমস্ত মহিলা আর শিশুদের সাথে সাক্ষাৎ করলেন, তার বিবি সাহারা বানুর সাথে সাক্ষাৎ করলেন আর বললেন, প্রাণের বিবি রে, আমাকে বিদায় দাও। জীবনে হয়তো আমি তোমার সাথে কখনো তোমার হক আদায় করতে পারি নাই, দয়া করে মেহেরবানি করে তুমি আমাকে আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দিও। আমি যুদ্ধের জন্য চলে যাচ্ছি। আল্লাহর রাসূল যেই দিন রেখে গিয়েছে, যেই ইসলাম রেখে গিয়েছে, সেই ইসলাম রক্ষা করার জন্য, ইয়াজিদের সাথে যুদ্ধ করার জন্য আমি চলে যাচ্ছি। ও বিবি, পারলে তুমি আমাকে মাফ করে দিও। আমার ভাইরা, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি সাহারা বানু হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, প্রাণের স্বামী রে, তোমাকে আমি মাফ করে দিলাম, তবে আমার কাছে, তোমার কাছে আমার একটা দাবি আছে। আমার কোলে ছোট্ট সন্তান আসগর, আমার নাবালেগ সন্তান, দুধের বাচ্চা আসগর, 8 জিলহজ থেকে মুহররমের 10 তারিখ, 1 মাস 2 দিন হয়ে গিয়েছে। আমাদের পেটে কোনো খাবার যায় নাই, আমাদের পেটে কোনো পানি যায় নাই, আমার স্তন শুকিয়ে গিয়েছে, যার কারণে আমার দুধের ছোট্ট সন্তান আসগর দুধ না পাওয়ার কারণে, পানি না পাওয়ার কারণে আমার সন্তানের জিহ্বা বের করে দিয়েছে। তুমি দয়া করে আমার এই দুধের সন্তানকে নিয়ে, ও হুসাইন, আমার এই সন্তানকে নিয়ে ইয়াজিদ বাহিনীর কাছে নিয়ে যাও, যাতে তারা ফুরাত নদী থেকে একটু পানির ব্যবস্থা করে দেয়। হয়তো এই দুধের সন্তানকে দেখলে হয়তো তাদের অন্তরে মায়া লাগবে, আমার সন্তানের জন্য তারা একটু পানি দেবে। আমার ভাইরা, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে গেলেন আর উঁচু করে ধরলেন, ও বাইতুল্লাহ বিন জিয়াদ, দেখো আমার খাতের দিকে তাকাও, আমার কোলে ছোট্ট সন্তান, আমার সন্তান আসগর। আজকে 1 মাস 2 দিন হয়ে গেল পানি না খাওয়ার কারণে, কোনো খাবার না খাওয়ার কারণে আমার স্ত্রী সাহারা বানুর স্তন শুকিয়ে গিয়েছে, আমার স্ত্রীর স্তনের মধ্যে কোনো দুধ নাই।
কোনো খাবার নাই, কোনো পানি নাই। আমার এই ছোট্ট নাবালক সন্তানের দিকে তাকিয়ে ফোরাত নদী থেকে একটু পানি দাও। তোমরা যদি দয়া করে যদি একটু যদি পানি দাও, পানি পান করার কারণে আমার সন্তান হয়তো বেঁচে যাবে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা তিনি যখন বললেন, ইয়াজিদ বাহিনীর অন্তর নরম হলো না, তারা বিষাক্ত তীর নিক্ষেপ করলো হযরত হুসাইনের ছোট্ট সন্তান আসগরের বুক দিয়ে সেই তীর ঢুকলো আর পিঠ দিয়ে বের হয়ে গেল। আল্লাহু আকবার। রক্ত বের হওয়া শুরু করলো। আমার ভাইরা, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কোলে তার সন্তান আসগরের রক্ত বেয়ে বেয়ে পড়তেছে। হযরত হুসাইন দুই হাতে তার সন্তানের রক্ত পুরো শরীরে মাখতে শুরু করলো। আর তার সন্তানকে নিয়ে তার স্ত্রীর কাছে গিয়ে বলল, প্রাণের স্বামীরে, দেখো তোমার সন্তানকে এমন এক জায়গার পানি পান করায় নিয়ে আসছি, কিয়ামত পর্যন্ত তোমার এই সন্তান তোমাকে আর পানি পানি বলে ডিস্টার্ব করবে না। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট্ট সন্তান আসগর তিনিও শাহাদাত বরণ করলেন। আর হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বিবিকে বললেন, প্রাণের বিবি, আমি চলে যাচ্ছি যুদ্ধের জন্য। আমার সন্তান জয়নাল আবদিনের দিকে খেয়াল রাখিও, আর তুমি নিজের দিকে খেয়াল রাখিও। কিয়ামত পর্যন্ত তোমাকে আল্লাহ যতদিন হায়াত দিয়েছে, আমার নানা জানের রেখে যাওয়া ইসলামের উপর অটল থেকে তুমি তোমার জীবন যাপন করিও। তোমাদের যতক্ষণ পর্যন্ত হায়াত থাকবে, ইয়াজিদের কাছে তোমরা কখনো মাথা নত করবে না। সবাই একটু দরুদ শরীফ পড়ি, সাল্লাল্লাহু 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 আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। রক্তে লালে লাল হইল কারবালার ময়দান, রক্তে লালে লাল হইল কারবালার ময়দান। কারবালাতে শহীদ হলেন, কারবালাতে শহীদ হলেন নবীর জানের জান। রক্তে লালে লাল হইল কারবালার ময়দান। সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। আমার ভাইয়েরা, বলতেছিলাম হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীর কাছ থেকে বিদায় নিলেন, আর তিনি যুদ্ধের জন্য কারবালার প্রান্তরে চলে গেলেন। এরপরে তিনি জোহরের নামাজ থেকে আসরের নামাজের মধ্যবর্তী সময়ের ভিতরে হাজার হাজার শত শত ইয়াজিদি সৈন্যকে কচু কাটা করে তিনি ফোরাত নদীর তীর উন্মুক্ত করেছে। সুবহানাল্লাহ। কয়জন? একজন। কয়জন? ৬,০০০-এর সাথে একজন। শত শত ইয়াজিদ বাহিনীর শত শত সৈন্যকে কচু কাটা করে তিনি আসরের নামাজের আগ মুহূর্তে ফোরাত নদীর কুল তিনি উন্মুক্ত করে দিয়েছে। তার যেই উষ্টটিকে নিয়ে, যেই উটের পিঠে চড়ে তিনি যুদ্ধ করেছেন, সেই উটকে তিনি ফোরাত নদীতে নামালেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ফোরাত নদীতে তিনিও নামলেন। তার হাঁটু পর্যন্ত ফোরাত নদীর পানির ভিতরে নামলেন, আর উটকে বললেন, তুই তো আজকে অনেক দিন পর্যন্ত পানি খাবার কিছুই খেতে পারিস না, তোর ইচ্ছা মতো আজকে ফোরাত নদী থেকে তুই পানি খা। উষ্টটিকে বলতেছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হইবার তার দুই হাতের মুষ্টি ভরে পানি নিয়েছেন, আর পানি পান করবে যখন মুখের কাছাকাছি নিয়েছে, তিনি চিন্তা করলেন, একটু আগে তো আমার সন্তান আসগরকে আমি পানি দিতে পারি নাই। আমার সাথে ৪০ জন যেই সফর সঙ্গী ছিল, তারা পানি না পাওয়ার কারণে যুদ্ধে তারা দুর্বল হয়ে গিয়েছে, তারা শাহাদাত বরণ করেছে। এই পানি আমি কিভাবে খাই? তিনি হাত থেকে পানি ফেলে দিলেন।
আবার তিনি উটের উপরে উঠে বসলেন। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছেন। চতুর্দিক থেকে হযরতে হুসাইনকে ইয়াজিদি বাহিনী ঘিরে ফেললো আর তীর এমন ভাবে বৃষ্টির মতো নিক্ষেপ করতে শুরু করলো, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের একদিকে তীর ঢুকে অপর দিকে বের হয়ে যায়। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তিনি উটের পিঠ থেকে মাটিতে পড়ে গেলেন। উবাইদুল্লাহ বিন জিয়াদ এমন একটা নিষ্ঠুর মানুষের পরিচয় দিয়েছে, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের উপরে সে উঠে বসলো আর তরবারি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার উপরে ধরলো। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ভাই উবাইদুল্লাহ বিন জিয়াদ, আপনি কি আমাকে চিনেন না নাকি আমি কোন মানুষ? আমি তো হচ্ছে এমন একজন মানুষ, ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান। আমি এমন একজন মানুষ, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদুশ শাবাবি আহলিল জান্নাহ। জান্নাতের যতগুলা যুবক থাকবে জান্নাতের সমস্ত যুবকদের সর্দার হব আমি হুসাইন। হযরত হুসাইন আবার বলল, ভাই উবাইদুল্লাহ বিন জিয়াদ, আপনি কি আমাকে চিনেন নাকি? ফাতেমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের মধ্যে যতগুলা রমণী থাকবে সমস্ত রমণীদের সর্দার ফাতেমার সন্তান আমি হুসাইন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বললেন, ভাই উবাইদুল্লাহ বিন জিয়াদ, আমি হচ্ছি এমন একজন মানুষের বংশধর যিনি হচ্ছে আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর আমি হুসাইন। আপনি কিভাবে আমাকে আঘাত করতেছেন? আপনি কিভাবে আমাকে হত্যা করার জন্য চেষ্টা করছেন? আমার ভাইরা, তারা এক পর্যায়ে আসরের নামাজের পরে মাগরিবের নামাজের একটু আগ মুহূর্তে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর থেকে মাথা আলাদা করে ফেলা হয়েছে উবাইদুল্লাহ বিন জিয়াদের নেতৃত্বে। জোরে বলি নাউজুবিল্লাহ। তার শরীর থেকে মাথা আলাদা হয়ে গিয়েছে। সেখানে উবাইদুল্লাহ বিন জিয়াদ শান্ত হয় নাই। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমস্ত শরীরের উপরে উটকে দৌড়ানোর ব্যবস্থা করা হয়েছে। উট দৌড়াদৌড়ি করার কারণে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর ক্ষত বিক্ষত হয়ে গিয়েছে। হযরত হুসাইনের মাথা মুবারক বড় একটা প্লেটে রাখা হলো। এরপরে উবাইদুল্লাহ বিন জিয়াদ চেয়ারে বসলেন, তার পায়ের কাছে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই মাথা মুবারক রাখা হলো। হযরত হুসাইনের সেই মাথার উপরে ঠোঁটের উপরে উবাইদুল্লাহ বিন জিয়াদ তরবারির মাথা দিয়ে ঠোঁটকে নাড়াচ্ছে। আল্লাহু আকবার। কলঙ্কিত ইতিহাস আমি কিভাবে শোনাই আপনাদেরকে, কলঙ্কিত ইতিহাস। আবার ভাইরা, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা উবাইদুল্লাহ বিন জিয়াদের পায়ের কাছে রাখা হলো। উবাইদুল্লাহ বিন জিয়াদ তরবারির মাথা দিয়ে হযরত হুসাইনের সেই সুন্দর সুন্দর ঠোঁটগুলা নাড়াচ্ছে। আল্লাহর রাসূলের সেই বয়স্ক সাহাবী, 80 বছরের সাহাবী হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, উবাইদুল্লাহ বিন জিয়াদ, তুমি বড্ড বেশি বাড়াবাড়ি করেছো। আমি যায়েদ জীবনে অনেকবার দেখেছি আল্লাহর রাসূলের সেই জান্নাতি ঠোঁট দিয়ে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঠোঁটের উপরে চুম্বন করতে আমি শত শতবার দেখেছি। আজকে তুমি সেই হুসাইনের শরীর থেকে মাথা আলাদা করে দিয়েছো, এরপরে তার ঠোঁটগুলাকে তুমি তরবারির মাথা দিয়া নাড়াচ্ছ। এই দৃশ্য কোনো মানুষের পক্ষে সহ্য করা সম্ভব নয়। আমার ভাইরা, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 মুহররম আশুরার দিন মাগরিবের নামাজের একটু আগ মুহূর্তে শাহাদাত বরণ করলেন। 11 মুহররম রাত্রিবেলা বিশ্বনবীর স্ত্রী হযরতে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে দেখলেন 11 মুহররম ফজরের নামাজের পরে হযরতে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাড়ির দরজার সামনে বসে বসে ছোট্ট বাচ্চাদের মতো কান্না করতেছে। এলাকার মানুষ জিজ্ঞেস করে, মদিনার মানুষ জিজ্ঞেস করে, ও উম্মে সালামা, আপনি কেন কাঁদেন? উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আজকে রাত্রিবেলা আমি স্বপ্নে দেখেছি বিশ্ব নবী আমার কাছে এসেছে। সুবহানাল্লাহ।
আল্লাহর নবী আমার ঘরে এসেছে, আমি আল্লাহর নবীর চেহারা দেখলাম, চেহারাটা মলিন। আল্লাহর নবীর চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে পড়ছে, আল্লাহর নবীর চুলগুলা উস্কো খুস্কো। আল্লাহর নবীর চেহারা দেখে মনে হলো অনেক বড় কোনো ঘটনা ঘটে গিয়েছে। আমি জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারা মলিন কেন? আপনার চুলগুলা উস্কো খুস্কো কেন? আপনার চোখ দিয়ে কেন পানি পড়ে? আল্লাহর রাসূল আমাকে বললেন, উম্মে সালামা, এই মুহূর্তে আমি কারবালার প্রান্ত থেকে এসেছি। আমি দেখলাম কারবালার প্রান্তরে আমার নাতি হুসাইন আর দুনিয়াতে বেঁচে নাই। আল্লাহু আকবার। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি 10 মুহররম মাগরিবের নামাজের একটু আগে, আসরের নামাজের পরে তিনি শাহাদাত বরণ করেছে। তারপরেও তিনি ইয়াজিদের কাছে মাথা নত করে নাই। আমার ভাইরা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। ও দুনিয়ার মানুষ, তোমরা কি মনে করেছো তোমরা ঈমান এনেছো বলে তোমাদেরকে পরীক্ষা করা হবে না? যারা ঈমান এনেছে আল্লাহর পক্ষ থেকে, তাদের জন্য যোগে যোগে পরীক্ষা আর পরীক্ষা আছে না নাই? সকলের জন্য পরীক্ষা। সমস্ত নবী রাসূলগণ পরীক্ষা দিয়েছে, ওলি আফদাল গাউস কুতুব থেকে শুরু করে সবাই পরীক্ষা দিয়েছে। আমার ভাইয়েরা, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাহাবীরা জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর কাছে আমাদের জন্য দোয়া করুন, আল্লাহ তাআলা যেন আমাদেরকে ইহুদিদের চক্রান্ত থেকে হেফাজত করে। আল্লাহ রাসূল মসজিদে নববীর দেওয়ালের সাথে তিনি হেলান দিয়ে বসেছিলেন। এই কথা যখন সাহাবীরা বলল, আল্লাহ রাসূল হেলান দেওয়া অবস্থায় থেকে তিনি সোজা হয়ে বসলেন আর বললেন, ও আমার সাহাবীরা শোনো। এই আয়াতটা আল্লাহ রাসূল বিশ্বনবী তার সাহাবীদেরকে শুনিয়ে দিল, আমার সাহাবীরা শোনো, পূর্ববর্তী সমস্ত নবী রাসূলদের উম্মতদের অবস্থা এখনো তোমাদের মতো হয় নাই। কারণ তাদের উম্মত যারা ছিল, তারা লোহার চিরুনি দিয়ে তাদের উম্মতগুলা, ইহুদি খ্রিস্টান ও যুগে যুগে যতগুলা নবী এসেছিল, সমস্ত নবী রাসূলদের উম্মতগুলা লোহার চিরুনি দিয়ে তাদের শরীর থেকে নবী রাসূলদের, যারা ইসলাম কবুল করেছে, যারা ঈমান এনেছে, নবীদের উপরে ঈমান এনেছে, আল্লাহকে এক বলে যারা বিশ্বাস করেছে, জান্নাতকে যারা বিশ্বাস করেছে, জাহান্নামকে যারা বিশ্বাস করেছে, কিয়ামতের কঠিন দিবসকে যারা বিশ্বাস করেছে, তাদের শরীর থেকে লোহার চিরুনি দ্বারা, আমরা চিরুনি দিয়ে মাথা যেভাবে আশ্রাই, লোহার চিরুনি দিয়ে যে সমস্ত মানুষগুলা ঈমান এনেছে, তাদের শরীর থেকে মাংসগুলাকে চিরুনি দিয়ে আশ্রি আশ্রি সব মাংসগুলা বের করে ফেলতো। নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল বলেন, ও আমার সাহাবীরা, পূর্ববর্তী সেই সমস্ত নবী রাসূলদের অবস্থার মতো আমাদের এখনো অবস্থা তৈরি হয় নাই। অথচ আল্লাহ রাসূলের কাছে কত জুলুম, নির্যাতন, নিবেদন নিষ্পেষিত হয় নাই? আল্লাহ রাসূল কত জুলুম তিনি স্বীকার করেছেন। তাইফের ময়দানে 3 বার তিনি বেহুশ হয়েছেন, বান্দার মোবারক শহীদ হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3 বছর শিয়া আবি তালেবে বন্দী করে রাখা হয়েছিল। এরপরে আল্লাহ রাসূল বললেন, ও আমার সাহাবীরা, পূর্ববর্তী সেই সমস্ত নবী রাসূলদের অবস্থা এখনো আমাদের মতো হয় নাই। সুতরাং এই ইসলাম, এত সুন্দর ইসলাম এমনি এমনি আসে নাই। সাহাবীদের রক্ত জোড়া ইসলাম। অনেক সাহাবী শাহাদাত বরণ করেছে। আল্লাহ রাসূলের দৌহিত্র হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও শাহাদাত বরণ করেছে। একমাত্র তিনি স্বৈর শাসক হুসাইন স্বৈর শাসক ইয়াজিদকে তিনি মানেন না। কারণ ইয়াজিদের সাথে দুর্নীতিবাজদের সম্পর্ক, ইয়াজিদ মদ পানকারী, ইয়াজিদের সাথে রাষ্ট্রের কোনো হিসাব নাই, জনকল্যাণমূলক কোনো কাজে ইয়াজিদ এগিয়ে আসতো না, সব সময় সে দুর্নীতি করতে জোর করে। নাউজুবিল্লাহ। হযরত হুসাইনের শরীরে তো রক্ত, বিশ্বনবীর রক্ত, হযরত আলীর রক্ত, হযরত ফাতিমার রক্ত। যতক্ষণ হযরত হুসাইনের শরীরে প্রাণ ছিল, ততক্ষণ পর্যন্ত তিনি ইয়াজিদকে মেনেছেন, ইয়াজিদকে মানেন নাই। তাহলে আমার ভাইয়েরা, আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ঘটনা থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। বাতিলের কাছে কখনো মাথা নত করা যাবে? যারা ইসলামকে বিকৃত করে, ইসলামের বিপক্ষে যারা থাকে, তাদের সাথে আমাদের কোনো আপোষ
নাই, সেটা যদি আমার পরিবার হয়, সেটা যদি আমার বাবাও হয়, সেটা যদি আমার মাও হয়, সেটা যদি আমার যদি নেতাও হয়, সেটা যদি আমার দলের লোকও যদি হয়, তাহলে তার সাথে আমরা কি থাকবো? তার সাথে আমরা আছি? নাই। ইসলামের সাথে যার সম্পর্ক নাই, সেটা আমার আত্মীয় হোক, সেটা আমার ভাই হোক, সেটা আমার বোন হোক, বাবা হোক, দলের লোক হোক, আমার নেতা হোক, আমার এমপি হোক, মন্ত্রী হোক, এটার সাথে আমার কোনো সম্পর্ক নাই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, জোরে বলি আমিন।